গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। আজ সকাল সকাল দেখো পুরো একদম সেজে গুজে পুরো রেডি। এখন যাচ্ছি আমরা হীরাকুদ ড্যাম, আমি দিদি আর দিয়া। তো জিজু যাওয়ার কথা ছিল কিন্তু জিজু আসতে পারেনি জিজুর কাজের জন্য। জিজু কালকে আসবে, মানে কালকে বলতে মঙ্গলবার আসবে। তো আমরা আজকে সোমবার, আজকে আমরা যাচ্ছি এখন হীরাকুদ ড্যাম। তো যাই, এখন বাজে বেলা 10টা আর টোটোকে বলা হয়ে গেছে এখান থেকে একটু দূর আছে। তো আমি দিদি আর দিয়া আমরা তিনজনে এখন ঘুরে আসবো। আস্তে আস্তে 3টে সাড়ে 3টে হবে। তো আজকে খাওয়া দাওয়া বাইরেই করা হবে, কারণ ঘরে এত তাড়াতাড়ি তো কিছু করা যায় না। তাই দিদি পুজো টুজো দিয়ে তারপরে গেল। তো চলো আজকে সারাদিন কি কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দিদি আর ওইখানে আছে দিয়া। আজকে দিয়ার আর আমার ড্রেসের কালারটা সেম সেম হয়ে গেছে, পার্পেল পার্পেল। আর আমি আজকে এই ড্রেসটা চুড়িদার পরেছি, আজকে ভাবলাম জিন্স পরবো। ওই যে আর দূরে দাঁড়িয়েছে ওই যে ওর আর আজকে আমার ড্রেস দুজনের সেম সেম হয়ে গেছে। তো দাঁড়িয়ে আছি এখন টোটোর জন্য। আর আজকে এখানে রোদ সেরকম ওঠেনি, মেঘলা মেঘলাই আছে। ওর এখন রাগ হয়েছে, মায়ের কাছে একটু বকা খেয়েছে তো বেরোনোর সময়, সেই জন্য এখন কারোর সাথে কথা টথা বলছে না। তো ওর এখন একটু রাগ হয়েছে। চলো অটোটা আসুক, তারপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের যাওয়ার উদ্দেশ্যে। কতক্ষণ লাগে ঠিক জানি না, হয়তো 30 মিনিটের মতো লাগে নাকি। আর আসলে এই লিকুইড লিপস্টিক লাগালে না দাঁতের মধ্যে লেগে যায়, দেখতো আমার লেগে নেই, হ্যাঁ আর একটু লেগে আছে। তো চলো দাঁতের লিপস্টিকটা পরে দেখবো, টোটোটা আসুক। চেপে গেছে আমরা গাড়িতে, আর এতটাই ধুলো সেই কারণেই ওড়নাটা নেওয়া। তো চলো যেখানে যাচ্ছি সেই জায়গাটাতে যাই, সেই জায়গাটাতে পৌঁছে তারপরে তোমাদের সেই জায়গাটা দেখাচ্ছি। যে আমরা চলে এসেছি হীরাকুদ উদ্যান, না লেখা ছিল নাকি? হ্যাঁ ওখানে উদ্যান লেখা ছিল। তো বেশ ভালো, শান্তশিষ্ট, চুপচাপ। তো বেশ ভালো, জায়গাটা খুব সুন্দর সাজানো, ভালোভাবে ডেকোরেট করা। অনেকটা আমাদের আসানসোলের লামিয়া পার্কের মতো, কিন্তু লামিয়া পার্কের থেকে অনেকটাই বেটার, অনেকটা মানে অনেকটাই। আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। পিকনিক করার জন্য খুব সুন্দর। পিকনিক করতে অ্যালাউ করবে না তো এখানে? অ্যালাউ করে না, আসলে নোংরা হবে সেই জন্য। তো আমি আর দিদি এখন ওই সিসতে বসবো। ওই দেখো ওখানে এখন ওই যে রোপওয়ের টিকিট কাটতে। তো আমরা এখন রোপওয়েতে চাপবো। আমি চেপেছি এর আগে রোপওয়েতে, যখন গ্যাংটক গেছিলাম কালিম্পংয়ে তখন চেপেছিলাম রোপওয়েতে। এরাও চেপেছে, এরা এখানে এসেই চেপেছে, কিন্তু আমি ওইখানে চেপেছিলাম, বেশ ভালোই লাগে। তো চলো রোপওয়েতে চাপি, তারপরে ওইখান থেকে তোমাদের সব ভিউটা দেখাবো, পুরো ভিউটা দেখা যায়। তো চলো আগে রোপওয়েতে চাপি। তো আমরা যখন এসেছিলাম তখন দুটো রোপওয়ে অলরেডি চলে গেছিলো উপর দিকে। তো তারপরে 2 মিনিট ওয়েট করলাম, তারপরে আমাদেরও রোপওয়ে চলে এলো। আর দিদি হাইটে খুবই ভয় পায়, তো সেই কারণে ও একটু ভয় পাচ্ছিল। আর দেখো বেশ অনেকটাই হাইট আছে, কিন্তু নিচের জিনিসগুলো আস্তে আস্তে ছোট দেখাচ্ছে, অনেকটা উঁচুতেই আমরা কিন্তু গেছিলাম।
যেতে মাঝে আমরা। আর এদিকে আমার দিদি খুবই ভয় পায়, আসলে হাইটে খুব ভয় পায়, সানুও হাইটে খুবই ভয় পায়। যখন কালিম্পং এ আমরা গেছিলাম সানুকে জোর জবরদস্তি ঠেলে ওরা ওখানকার লোকগুলো বসিয়েছিল, তো অত কিছু বোঝা যায় না, কিন্তু যারা হাইটে ভয় পায় তো পায়, কিছু করার নেই। আর অনেকটাই প্রায় হাইট আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ রোদের ফোকাসটা আসছে বলে আর পুরো কাজটা হেজি, সেই জন্য ক্লিয়ার নেই। তো এই উপর থেকে এখন ড্যামটা দেখা যাবে। রোপওয়ে করে আমরা এই সাইডে চলে এসেছি, মানে যেখান থেকে ড্যামটা দেখা যাবে। তো ড্যাম্পে যেহেতু যাওয়াটা নিষেধ আছে সেই কারণে ড্যাম্পের কাছে কেউ যায় না, বাট এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে ড্যামটা দেখা যায়। আর দেখো চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল, যে মানে ফুলগুলো তোমাদের না দেখিয়ে থাকতেই পারলাম না, মানে অপূর্ব সুন্দর লাগছে, যেমন ফুল তেমন ফুলের কালার। প্রথমে এই সাইডে এসে আগে পেট পুজো করতে হবে, খিদা পেয়ে গেছিলো, দিদিরও খিদা পেয়ে গেছিলো আর দিয়ারও খিদা পেয়ে গেছিলো। তো এসেই প্রথমে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম, তারপরে দেখো এখান থেকে কিছুটা ড্যাম্পের ভিউ দেখা যাচ্ছে, বাট তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাব, সেখানে আরও সুন্দরভাবে তোমরা ড্যাম্পের ভিউটা দেখতে পারবে। তো এদিকে দিয়া ঝালমুড়ি খেতে শুরু করে দিয়েছে, আমার ঝালমুড়ি রাখা আছে। এখানে আস্তে আস্তে খিদে পেয়ে গেছে, তো সেই জন্য নিয়ে নিয়েছি এখন ঝালমুড়ি। মাগো পড়ে যাচ্ছে, তো বেশ 20 টাকার অনেকটা ঝালমুড়ি দিয়েছে। তো ঝালমুড়ি খেয়ে নিই, ঝালমুড়ি খেয়ে তারপর আরও এদিক ওদিক একটু যাবো, ভাবছি ওই টাওয়ারটাতে উঠবো, ওই যে ওই টাওয়ারটাতে। তো দেখা যাক, এখন ওই টাওয়ারটা থেকে আশা করি পুরো ভিউটা আরও ভালো দেখা যাবে। তো ঝালমুড়ি খাওয়ার পর খুব ঝাল লেগে গেছে, তো এই জন্য আমুল কুল, দিয়ার লস্যি আর দিয়ার ফ্রুট, দিদির ফ্রুটি, খুব ঝাল লেগে গেল। এখনো খাওয়া শেষ হয়নি, খেয়েই যাচ্ছে। নিজের মুড়িটা খেলো, দিয়ার মুড়িটা খেলো, সবার মুড়ি খেয়ে যাচ্ছে। না গো, নিজেরটা খেলো আর দিয়ারটা খেলো বোধ না, আমি খেয়ে লাগছি। তো আমি আমুল কুলটা খেয়ে নিই, হেভি ঝাল লাগছে, হেভি। তো দেখো ওই দূরে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওইখান থেকে বেশ ভালো ভিউ পাওয়া যাবে মনে হচ্ছে, কারণ সবাই ওই টাওয়ারটাতে উঠছে। আর টাওয়ারটার বেশ হাইট ছিল 65 ফুট তো ছিলই। তো চলো আমরা উপরে যাই, উপর থেকে দেখি কেমন ভিউ। আর দেখো কত ভিড়, ঠেলাঠেলি লেগে গেছে, জায়গাটা খুবই শর্ট। তো আমরা যে টাওয়ারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই টাওয়ারটাতে এখন আমরা চাপতে যাচ্ছি। পাটা ধরে গেল, 64 ফুট না? 64 ফুট, হ্যাঁ বাবারে। যতটুকু খাবার খেয়েছি আমরা সব হজম হয়ে যাবে। মাগো দিদি ঠিক আছে, ও আরো আছে। তো এই যে আমরা চলে এসেছি 64 ফুট উপরে। বাপরে, দাদা ভিউটা তোমাদেরকে দেখাই এখান থেকে। এই ভিউটা দেখার জন্য এত কষ্ট করে এলাম। কত কিছু খাওয়া হচ্ছে দেখো, ওখানে ঝালমুড়ি খেলাম, আমুল কুল, এরপরে এই যে ফুচকার এখনো স্টল ভালোভাবে লাগেনি, বাট আমরা হাজির হয়ে গেছি। বললাম দিদিকে খেতে হবে না, বলছে না খাবো। ওয়েস্ট বেঙ্গলে যায় তখন গিয়ে খেতে পারে না ফুচকা, তখন ওর পেট খারাপ হয়ে যায়, ও এখন ফুচকা খাবে। ফুচকার স্টল এখন এই যে রেডি হচ্ছে, তো ফার্স্ট কাস্টমার হচ্ছে আমরা। চলো ফুচকাটা খাই, দেখি, জানি না কেমন লাগবে। ওয়েস্ট বেঙ্গলে তো ফুচকা নো ডাউট খুব ভালো, ফুচকা কেন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত খাবারই খুব ভালো। তো এখানকার ফুচকা খেয়ে দেখি কেমন। তো হলো না আমাদের ফুচকা খাওয়া, টেস্ট করাও হলো না, টাইম লাগবে। আমি দিদিকে প্রথমেই বললাম, বল দিদি টাইম লাগবে, আমারটা শুনলো না। তো বাইরে গিয়ে খাবো ফুচকা, বাইরে গিয়ে খেয়ে পরে বলবো। কে কে বসবে? ঘোরা আমাদের কমপ্লিট,
এবার যাচ্ছি আমরা বাড়ি। লাস্ট ফিনিশিং করলাম, লাস্ট ফিনিশিং না, এখনো লাঞ্চ করবো এইটা দিয়ে। তো বেশ সুন্দর ঘুরলাম, ভালো লাগলো জায়গাটা ঘুরে। এবার দুপুরবেলায় চলে এসেছি লাঞ্চ করতে, দেখি লাঞ্চে কি কি অর্ডার দিই। তো এখন আমরা ডিসাইড করে উঠতে পারিনি যে লাঞ্চে কি অর্ডার করব। এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে। তারপরে লাস্টে ডিসাইড করলাম যে লাঞ্চে আমরা কি নেব। তো লাঞ্চে দেখো আমরা কি কি নিয়েছিলাম আমরা লাঞ্চে পনির, মিক্স ভেজ ফ্রাইড রাইস, মিক্স ভেজ আর সাথে রুটি। তো প্রায় অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখালাম। তো ঘরে আমি চলে আসছি, এখন বাজে 3টে। বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, রেস্টুরেন্টে খেলাম, বেশ পেট পুড়ে খেলাম। তো প্রথমে ভাবলাম ভিডিও করব, যখন খাবারটা খাচ্ছি তখন ভুলে গেছি যে ভিডিও করতে হবে। অর্ধেক খাওয়া হয়েছে, তখন মনে পড়লো যে ভিডিও করা হয়নি। তো চলো, আমি স্নান করে যাইনি, ভেবেছিলাম স্নান করব না, কিন্তু এত ধুলো, মানে এত ধুলো কি বলবো, গাটা পুরো কিরকির কিরকির করছে। তো যাই স্নানটা এবার একটু করে নিই, বিকেলবেলায় তোমাদের সাথে আবার কথা হবে। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো এসে পরে তো স্নান করলাম 3টে সাড়ে 3টের সময় এসে পুরো মাথা থেকে একদম পুরো সাবান শ্যাম্পু করে স্নান করলাম। এত ধুলো ছিল, মানে ইচ্ছে করছিল না যে ওই গায়ে থাকি। আর সকালবেলা যখন গেছিলাম, তো সকালে গেছিলাম সেই কারণে সকাল সকাল ছিল, ঠান্ডা ছিল, স্নান করে যাইনি। কিন্তু এসে পরে আর স্নান না করে থাকতে পারলাম না। স্নান করে সব জামা কাপড় কেচে পরিষ্কার হয়ে একদম ফ্রেশ হয়ে গেছিলাম। তারপরে শুলাম, শুতে 4টা 4:15, তারপরে আর উঠতে ইচ্ছে করছিল না। তারপর উঠে একটু সন্ধ্যা প্রদীপটা জ্বাললাম। তো এবারে এই যে চা করব, সসপ্যানে দুধ রাখা আছে, এবার চা করবো। একটু মাথাটা পুরো ধরা ধরা লাগছে, এমনিতেই মানে ঠান্ডার মধ্যে আমার মাইগ্রেনের প্রবলেম আছে, মাথা ধরে যায়, কিন্তু মাথায় জল না দিলেই হচ্ছিল না, পুরো মাথাটা ভার হয়েছিল। তো সেই কারণে জল দিতেই হয়েছে। তো দেখি চাটা খাওয়ার পর যদি মাথা ধরাটা একটু কমে। দারুণ হয়েছিল। তো চাটা খেতে বেশ ভালোই হয়েছিল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এদের এখানে দুধের কোয়ালিটিটা খুব ভালো। যে চায়ের যে দুধটা করা হয়, মানে নেওয়া হয়, সেই দুধের কোয়ালিটিটা খুব ভালো। হ্যাঁ, মানে কোয়ালিটিটা খুব ভালো আর খুব গাঢ়। আমি 1.5 কাপ দুধের সাথে 2 কাপ জল মিশিয়েছিলাম, বাট তবুও টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আর আজকে বেশ বাইরে দুপুরে ভালো বাইরে খাওয়া দাওয়া হয়েছে পুরো একদম। তার মানে ভালোভাবে খাবারটাই হজম হয়নি। আর যতই বলো গাড়িতে যাও, যেখানেই যাও, বাইরে বেরোলে একটা টায়ার্ডনেস থেকেই যায়। আর আজকে রাত্রেবেলায় দিদি বলছিল বাইরে থেকে ছোলা বাটোরা আনবে বা অন্য কিছু। আমি বললাম দেখ বাইরের খাবার আনিস না, ঘরেই যেটা হবে খেয়ে নেবো, মুড়ি টুড়ি হলে যাই হবে। দিদি বললো না, মুড়ি খাওয়ার দরকার নেই। তো এই যে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, সব ভাত আছে এখানে, ডাল আলু সেদ্ধ দেওয়া, আচার, ঘি দিয়ে। ডিম সেদ্ধটা করতাম যেহেতু আজকে সংক্রান্তি, তো সংক্রান্তির জন্য নিরামিষ খেয়েছি, সারাদিনই নিরামিষ খেয়েছি। তো এখানে সেই কারণে সংক্রান্তির জন্য আজকে আমরা নিরামিষ খাচ্ছি রাত্রেবেলাতেও, না তো ডিম সিদ্ধ দেওয়াই যেত। তো বেশ ভালো লাগে গরম গরম খেতে। আর এদিকে দেখো আচার রাখা আছে, তো এগুলো দিয়ে খেয়ে নেবো। তো চলো, আজকে সারাদিন প্রচণ্ড থকে রয়েছি, ঘুরেছি, প্রচুর ঘুরেছি, খুব মজা করেছি, অনেক রকম রিলস করেছি, সব কিছুই করেছি। তো ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্টস করো। এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের মেম্বার হয়ে যাও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট।